আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে সকল শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য। বিষয়টা হচ্ছে যে যারা এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য, বিশেষ করে তোমাদের জন্য। আমি প্রায় ২০২২ সাল থেকেই টিউশনের পেশায় যুক্ত রয়েছি। প্রায় আমার টিউশনের রানিং এক্সপেরিয়েন্স হচ্ছে 5 ইয়ার এক্সপেরিয়েন্স। তো এই যে ৫ বছরে আমি প্রাইভেট পড়ানোর একটা যে অভিজ্ঞতা এনালাইসিস করতে পেরেছি, তাতে যে সকল শিক্ষার্থী গ্রাম অঞ্চলে বসবাস করে তাদের মন মানসিকতাটা আমি একটু বুঝতে কিন্তু সক্ষম হয়েছি। বিষয়টা কেমন আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি যখন ক্লাস করাই, আমি মূলত কিন্তু সায়েন্স ডিপার্টমেন্টকে পড়াই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। যদিও আমি ম্যাথ নিয়ে পড়াশোনা করতেছি, তো পাশাপাশি ও সাবজেক্টগুলো, আদার সাবজেক্টগুলো পড়ানোর এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ হয়ে গেছে মোটামুটি। মোটামুটি না, একদম 100% ইনশাল্লাহ কাভার করে দিতে পারবো। বিষয়টা এরকম যে আমি পড়াই, ব্যাস আকারে পড়াই। যখন পড়াই আমি একটা স্টুডেন্টের জন্য বা এই ক্লাসটার জন্য একটা স্লাইড রেডি করি। যদিও আমার অনলাইনে ক্লাস নেওয়ার অভ্যেস, তো আমি আমার অনলাইনে ক্লাস নিয়ে থাকি। তো ও একটা ক্লাস নেই, একটা কন্টেন্টের স্লাইড রেডি করি, কোন কোন টাইপগুলো ধরে ধরে আসতে পারে ওই হিসেব পরিহিসেব করি। কিন্তু আসলে আমি যেটা দেখলাম, স্টুডেন্টরা এর মর্মটা এক চুল পরিমাণ 1% বোঝে না। স্টুডেন্টরা শুধুমাত্র কোচিং এর উপর ডিপেন্ড করে থাকে। একটা সায়েন্সের স্টুডেন্ট কোচিং করে যদি এনাফ করতে পারে তাহলে তো হইতোই। তো আমি বিষয়টা এটা বলতেছি, কোচিং করে একটা নর্মাল স্টুডেন্ট কখনো ভালো লেভেলে উঠে আসতে পারবে না, এটা 100% শিওর। প্রাইভেট পড়েও পারবে না, এটা আমি বলতে চাচ্ছি। পড়াশোনা যদিও নিজের উপর ডিপেন্ড করে, তুমি লাখ লাখ প্রাইভেট পড়ে কোনো কাজ নেই যদি না নিজে চেষ্টা করো। তো আমি এটাই বলতে চাই যে এত ডেডিকেটেড দিয়ে পড়েও, বা এটি এত ডেডিকেটেড ফুল মানে এফোর্টটা দেই, বাট একটা কি করে স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতেছি, এটা ফ্রেন্ড সার্কেলের উপর ডিপেন্ড করে। ভাই এটা কেমন কথা? ফ্রেন্ড সার্কেলের উপর ডিপেন্ড করার বিষয়টা আমি যদি একটু মানে আপনাকে খুঁজে বলি, ধরো আমার আমার কাছে বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, বিভিন্ন স্কুলে রয়েছে। তো তারা কি করে, একটা স্টুডেন্ট অন্য একটা স্কুল থেকে চলে আসে, এদের সাথে অ্যাডজাস্ট করতে না পারে, বলে ভাইয়া আমার অনেক ফ্রেন্ড রয়েছে, তারা ওইখানে পড়ে, আমি ওদের সাথে পড়বো। এই হলো মূল সমস্যা। তারা কিন্তু এই যে ব্যাসে পড়ার সময় তারা কিন্তু ভালোটা বোঝে না। তারা খোঁজে কি জানো? তারা খোঁজে হচ্ছে যে সঙ্গী খোঁজে, ভালো সঙ্গী খোঁজে। বর্তমানে এটা হচ্ছে অবস্থা শিক্ষার্থীদের। তো এটা হচ্ছে সবার একটা বিষয়, একটা কেয়ার থাকা দরকার যে কোচিং এর উপর ডিপেন্ড করবেন, ঠিক আছে, আদার সাবজেক্টগুলো কম মানে মানে কাভার করার জন্য। কিন্তু পাশাপাশি আপনি একটা প্রাইভেট দিবেন যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথটা, অথবা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি, অথবা ফিজিক্স ম্যাথ, এটা একটু যেন ভালো হয়। হুম